আমরা এই সারণী থেকে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। তাহলে এই সারণী থেকে যদি আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের একটা এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিতে হবে। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিতে চাই তাহলে আমাদের কলম করা হবে, কলম হবে তিনটে। কি কলম দেখো, শ্রেণী একটি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। আর আমাদের সারি করে নিতে হবে, আমাদের দেখতে হবে এই সারণীতে আমাদের কয়টা শ্রেণী আছে। দেখো একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা। এই ছয়টা দেখো বক্সের মতো আছে, অর্থাৎ আমরা ছয়টা সারি নিব। তাহলে ছয়টা সারি নিলাম আর তিনটে কলাম নিলাম। কলাম নিয়ে কি করবো, আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করবো। তাহলে আমাদের প্রথম শ্রেণী, এক নম্বর শ্রেণী কি আছে আমাদের, এক নম্বর শ্রেণী আছে আমাদের 31 থেকে 40। এবার দেখো দুই নম্বর শ্রেণী কি আছে আমাদের 41 থেকে 50। এবার দেখো তিন নম্বর শ্রেণী কি আছে আমাদের 51 থেকে 60। তাহলে আমরা 51 থেকে 60টা নিয়ে নিলাম। এবার দেখো আমাদের 4 নম্বর শ্রেণী কি আছে আমাদের 61 থেকে 70। তাহলে আমরা 4 নম্বর শ্রেণী নিলাম 61 থেকে 70। এবার দেখো 5 নম্বর শ্রেণী কি আছে আমাদের, 5 নম্বর শ্রেণী আছে আমাদের 71 থেকে 80। তাহলে আমরা শ্রেণীগুলো নিয়ে নিলাম। এখন কি করব, আমরা এই গণসংখ্যাগুলো নিয়ে নেব। দেখো প্রথম শ্রেণী গণসংখ্যা আছে আমাদের, প্রথম শ্রেণী গণসংখ্যা আছে 7 নিয়ে নিলাম। দ্বিতীয় শ্রেণী গণসংখ্যা আছে 9টা নিয়ে নিলাম। এবার দেখো তৃতীয় শ্রেণী, 3 নম্বর শ্রেণী গণসংখ্যা আছে আমাদের 20টা নিয়ে নিলাম। এবার দেখো চতুর্থ শ্রেণী গণসংখ্যা আছে আমাদের 12 আছে, 12টা নিয়ে নিলাম। এরপর আছে পঞ্চম শ্রেণী, তাহলে পঞ্চম শ্রেণী গণসংখ্যা আছে আমাদের কত, 14 আছে, আমরা নিয়ে নিলাম। এখন কি করব, আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব, দেখো প্রথম শ্রেণীর যে গণসংখ্যাটা আছে এটি আমাদের প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রথম শ্রেণীর গণসংখ্যা হলো 7, তাহলে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 7। এবার দ্বিতীয় শ্রেণী, দেখো 2 নম্বর শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত হবে, আমরা কি বের করব, এই যে প্রথম শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছি এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ করব। তাহলে 7 আর 9 যোগ করলে হচ্ছে, আর 7 আর 9 যোগ করলে হচ্ছে কত, 7 আর 9 হলো আমাদের 16। একইভাবে আমরা এই 16 সাথে পরের শ্রেণীর গণসংখ্যাটা যোগ করব, যোগ করলে আমরা এই পরের এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে যাব। তাহলে 16 আর 20 যোগ করি আমরা কত, আমরা 36 পেয়ে যাব। এবার 36 আর 12 যোগ করো, তাহলে 36 আর 12 যোগ করলে আমরা 36 আর 12 যোগ করলে পেয়ে যাব আমরা 48। এবার এই 48 এর 14 যোগ করো, এই 48 আর 14 যোগ করলে আমরা 62 পাবো। তাই তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেলাম। তাহলে দেখো এখন আমরা এর মানটা কত পাবো, আমরা এর দ্বারা কি বুঝি, আমরা এর দ্বারা বুঝি মোট গণসংখ্যা। তাহলে আমরা মোট গণসংখ্যা কি করব, এই সবগুলো যোগ করব, যোগ করলে পাবো এই 62 পাবো। এই 62 আমরা পেয়ে গেলাম। যেহেতু আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে বলা হয়েছে, এটা কি করতে হবে, আমাদের আগে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে। তাই মধ্যক শ্রেণী নির্ণয় করতে চাই আমাদের কি করা লাগবে, আমাদের পদ সংখ্যা বের করা লাগবে। তাহলে পদ সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করি, আমরা পদ সংখ্যাকে n/2 দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো তো n এর মান কত আছে আমাদের, n এর মান আছে আমাদের 62। নিচে কত আছে আমাদের, নিচে আছে 2 নিয়ে নিলাম। তাহলে 62 কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, আমরা 31 পাবো। তাহলে 31 হচ্ছে আমাদের পদ সংখ্যা। তাহলে 31 নম্বর পদটা দেখবো কোন ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আছে। তাহলে দেখো তো 4 এর মধ্যে কি 31টা আছে, আমাদের 7 এর মধ্যে কিন্তু 31টা নাই, আমাদের 7 এর পরে আছে। এরপর দেখো তো 16 এর মধ্যে এই 31টা আছে কিনা, আমাদের 16 কিন্তু আগে 31টা নাই। এবার দেখো 36 এর মধ্যে আমরা 31 নিতে করি, দেখো 36 এর আগে কিন্তু আমাদের 31টা আছে। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের পদ সংখ্যার মধ্যে আছে, এই 36 এর মধ্যে আমাদের 31টা আছে। এখন এই 36 সহ দেখবো আমাদের শ্রেণীটা কি আছে। তাহলে 36 সহ দেখো এই শ্রেণী কি আছে আমাদের 51 থেকে 60, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। সুতরাং মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী পেলাম আমরা 51 থেকে 60, আমরা মধ্যক শ্রেণীটা পেয়ে গেলাম। এখন দেখো তো প্রশ্নের মধ্যে কি নির্ণয় করতে বলেছে, প্রশ্নের মধ্যে নির্ণয় করতে বলেছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়। তাহলে আমরা এখন মধ্য নির্ণয় করব। সুতরাং মধ্যমান, মধ্যমান। তাহলে আমরা এই মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় করব। তাহলে মধ্যক শ্রেণী মধ্যমান কি নির্ণয় করব, আমরা যে মধ্যক শ্রেণী দেব নিম্ন সীমা আর উচ্চ সীমা আছে, এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে দিব, করে দিয়ে আমরা 2 ভাগ করে দেব। তাহলে দেখো তো এই যে মধ্যক শ্রেণী নিম্ন সীমা আছে আমাদের কত 51, তাহলে যোগ করব, তো যোগ করে দিলাম। উচ্চ সীমা কত আছে আমাদের 60, তাহলে 51 আর 60 যোগ করে দিলাম, করে দেব কি করব, এই 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা 51 আর 60 যোগ করি কত পাবো, আমরা দেখো তো 51 আর 60 যোগ করলে পাবো আমরা 111। তাহলে 51 আর 60 যোগ করে পেলাম 111 হয়ে গেলাম, নিচে আছে আমাদের 2। তাহলে আমরা এই 111 কে 2 দিয়ে ভাগ করে কত পাবো, আমরা পাবো 95.5।